আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি, মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে ৪৫ দিনে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ করবে বিজেপি, জানালেন অমিত শাহ। ইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইরান। ইরানের বদলে এখন ভেনিজুয়েলার তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে থাকছে না তুরস্ক। পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, নিহত বেড়ে ১২৫। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ওই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, খামেনি বলেছেন, ট্রাম্প নিয়মিতই বলেন তিনি রণতরী এনেছেন। এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ এসব হুমকিতে বিচলিত হবে না। তিনি বলেন, আমরা হামলার সূচনাকারী নই এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না। তবে যে কেউ আক্রমণ কিংবা হয়রানি করলে ইরানি জাতি তার বিরুদ্ধে শক্ত আঘাত হানবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার থেকে ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারে। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরশ্ছেদের কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRCGর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করার মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে। অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জমি দিচ্ছে না। তিনি দাবি করেন, এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার কথায়, মমতা দিদি, সময় শেষ। বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে। অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টেনে বলেন, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান বলে জানান। ইউরোপীয় ইউনিয়ন ইউর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি ইইউ সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইইউ। এর পাল্টা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, IRGC কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রণীত আইনের ৭ নম্বর ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয়রা নিজেরাই নিজেদের পায়ে গুলি করেছে। যুক্তরাষ্ট্রের অন্ধ অনুসরণ করে তারা আবারও নিজেদের জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস IRGC কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো শাসন ব্যবস্থার কর্মকাণ্ডের জবাব না দিয়ে থাকা যায় না। ইরানের পরিবর্তে ভেনিজুয়েলার তেল কিনতে ভারত চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে এ বিষয়ে নয়াদিল্লির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যেই সেই চুক্তি করেছি। ট্রাম্প ২০২৫ সালের মার্চ মাসে ভারত সহ ভেনিজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর
25% শুল্ক আরোপ করেছিলেন। তিনি রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনী ডেল্টা ফোর্স। এরপর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে 18টি ট্যাঙ্কার লোড করে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠিয়েছে, যা 2024 সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। এখন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় 2,75,000 ব্যারেল অপরিশোধিত তেল যাবে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ। মাদুরোকে অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীন প্রতিদিন 4 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিত, কিন্তু গত জানুয়ারিতে এর সংখ্যা শূন্যে নেমে আসে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তুরস্ক যোগ দেবে না বলে জানিয়েছে সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র। শনিবার বার্তা সংস্থা এএফপি-কে দেয়া বক্তব্যে সূত্রটি জানায়, তুরস্ককে নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠনের আলোচনা চলছে, এমন প্রতিবেদনের বাস্তবতা নেই। দ্য নিউ আরবের সংবাদে এসেছে, সূত্রটি জানিয়েছে, তুরস্ক পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে না। এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং তা দ্বিপক্ষীয়ই থাকবে। এক উপসাগরীয় কর্মকর্তাও একই ধরনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষামূলক সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের কিছু চুক্তি আছে, তবে পাকিস্তানের সঙ্গে চুক্তিটি দ্বিপক্ষীয়ই থাকবে। এর আগে চলতি মাসে তুরস্কের এক কর্মকর্তা দাবি করেছিলেন, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। ওই দাবির পর সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি শক্তিশালী সামরিক জোট গঠন করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, গ্রীষ্মে দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাস কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয় এবং এরপর কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের বোমা হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। এই প্রেক্ষাপটে জোট গঠনের আলোচনা নিয়ে গুঞ্জন ছড়ায়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর 15 সদস্য ও 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে পরিচালিত অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 92 জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানায়, শনিবার বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় সমন্বিত হামলার পর ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালানো হয়। এতে 3 জন আত্মঘাতী হামলাকারী সহ মোট 92 জন সন্ত্রাসী নিহত হয়। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্যরা একই দিনে কোয়েটা, মাস্তুং, নুশকি, দলবন্দিন, হারান, পানগুজার, তুম, গাদর ও পাশনি এলাকায় একযোগে হামলা চালায়। এসব হামলায় পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে লক্ষ্য করা হয়, যার ফলে 18 জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারান। এদিকে বেলুচিস্তানে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA। সংগঠনটি দাবি করেছে, বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তারা নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যা করেছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।